নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা রসায়ন বিজ্ঞানের আজকে আমাদের ষষ্ঠ অধ্যায়ের সপ্তম নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন কেমন আসে আমাদের এই অধ্যায় থেকে। তাই আমরা আজকে কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো এবং কিভাবে সংক্ষেপে অ্যান্সার করা যায় সেই বিষয়গুলো দেখব, বিশেষ করে গাণিতিক সমস্যাগুলো। ওকে, সো আমরা এখন শুরু করে দিই আমাদের মূল লেকচার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি সৃজনশীল উদ্দীপক, রাইট? কি কি উদ্দীপক আছে দেখো তোমরা এখানে। উদ্দীপকটা হচ্ছে এইরকম: 360 গ্রাম ভরের একটি এ যৌগের বিশ্লেষণ করে 144 গ্রাম কার্বন, 144 গ্রাম কি পেয়েছি আমরা? কার্বন। 24 গ্রাম পেয়েছি হাইড্রোজেন এবং 192 গ্রাম পেয়েছি অক্সিজেন। যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে কত? 90। দেখো এই উদ্দীপকটাতে তুমি কিন্তু কিছুই পাচ্ছ না, জাস্ট কিছু হতাশার গল্প পাচ্ছ, তাই না? তাই যেখানে হতাশার গল্প সেখানেই ওমেগার ক্রিয়েটিভ প্রশ্নের সলিউশন। তাহলে হতাশার যেখানে, রিলিফ হবে ওমেগার সেখানে। ওকে, সো দেখো মাই স্টুডেন্টস, আমি আবারও তোমাদেরকে উদ্দীপকটি পড়ে শোনাচ্ছি। 360 অর্থাৎ 360 গ্রাম ভরের একটি একটি এ যৌগ। তাহলে আমি যদি বলি তোমাকে যে এখানে যদি তোমাদেরকে দেখাই যে আমরা এখানে একটা কন্টেনার নিচ্ছি। ওকে, সো এই কন্টেনারের মধ্যে তোমার একটা যৌগ আছে এ, রাইট? যার ভর হচ্ছে কত? 360 গ্রাম, রাইট? তাহলে এই যৌগের মধ্যে কারা কারা আছে? এই যৌগের মধ্যে আছে মাই ডিয়ার স্টুডেন্টস এ আছে, মানে বিশেষ করে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং আছে কি বলতো? অক্সিজেন। এই তিনটি মাখন মৌল আছে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাই তো? তো এখন তোমাদের এখানে প্রশ্নটা কেমন হয় দেখো তো। প্রশ্নটা কি বলছি আমরা? প্রশ্ন বলা হয়েছে ক নাম্বারে, মোলারিটি। মোলারিটি কাকে বলে? এটা একটি ছোট্ট একটি সংজ্ঞা, তাই না? আমরা যেভাবে সংজ্ঞা আগের লেকচারগুলোতে পড়িয়েছি তোমরা সেই সংজ্ঞাটাই দিবা। ওকে, এরপরে জারণ সংখ্যা ও যোজনের মধ্যে পার্থক্য লিখো। এটা টপ মোস্ট প্রশ্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। জারণ সংখ্যা এবং যোজনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, তাই না? এরপরে যেটা সবচেয়ে হতাশার গল্প যেখান থেকে শুরু হয় সেটি হচ্ছে এ এ যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। একেবারে সহজ একটা প্রশ্ন, একেবারে সহজ, তাই না? তো এই শতকরা সংযুতি তুমি কিভাবে নির্ণয় করবা, তাই তো? এখানে তোমার টোটাল একটা অ্যামাউন্ট দেখো, টোটাল যৌগটার যে পরিমাণটা এখানে দেওয়া আছে, যে বিশ্লেষণ করে তারা 360 গ্রাম ভরের একটা এ যৌগকে বিশ্লেষণ করে 144 গ্রাম কি পাইছে? কার্বন পাইছে। তাহলে তোমার কিন্তু অবভিয়াসলি এখানে মাথায় রাখতে হবে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, তাই তো? এবং পরিমাণ কিন্তু অনেক অনেক বেশি বেশি করে দেওয়া, তাই না? তুমি মাথায় রাখবা শতকরা সংযুতির সূত্রটা। এখন শতকরা সংযুতির সূত্রটা কি বা কেমন হয় সেটা তোমরা কিন্তু বইয়ে দেখেছো, যে শতকরা সংযুতি হচ্ছে যে মৌলের তুমি বের করবা সেই মৌলের অবশ্যই পারমাণবিক ভর জানতে হবে। জানার পরে ওই পরমাণুটা ওই যৌগে কয়টা আছে সেটা মোল সংখ্যা জানতে হবে, তাই না? এরপর ইনটু করতে হবে কত? 100 ডিভাইডেড বাই ওই যৌগটার আণবিক ভর তোমাকে জানতে হয়, তাই না? এটা ছিল কিন্তু মেইন সূত্র। আমি যদি তোমাদেরকে জাস্ট সূত্রটা একটু দেখাতে চাই যে অ্যাকচুয়াল সূত্রটা কি ছিল, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস। সূত্রটা ছিল এইরকম। দেখো আমাদের বেসিক সূত্রটা আসলে কি ছিল? সূত্রটা ছিল এইরকম, দেখো। যদি আমরা বলি যে শতকরা সংযুতি, তাই তো? শতকরা, এই দেখো, শতকরা সংযুতি। তো এই শতকরা সংযুতি যদি আমরা এখানে নির্ণয় করতে চাই তাহলে আমাকে প্রথমত লিখতে হবে ইকুয়াল দিয়ে এম, মানে যে মৌলটা তুমি বের করবা, যে মৌলের বের করবা সেই মৌলের পারমাণবিক ভর লিখতে হবে। তারপর লিখবা এন, মৌল সংখ্যা, ইন্টু 100 ডিভাইডেড বাই ওই যৌগটার আণবিক ভর। তো আমি এটা লিখলাম কি জানো? এম ডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম, মানে যৌগের আণবিক ভরটা, ঠিক আছে? তো এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার সূত্র তো এটা আপনি লিখলেন, ভালো কথা, যে আমি এম বুঝলাম কি, এনও বুঝলাম কি, আর আমার কোশ্চেনে ছিল কি ভাইয়া? 360 গ্রামের একটা যৌগ ছিল যেটা ছিল কি এ যৌগ, তাই না? তো ওটাকে বিশ্লেষণ করে আমরা কি পেয়েছি? সি পেয়েছি, এইচ পেয়েছি এবং অক্সিজেনও পেয়েছি, রাইট? তাই না? তাহলে এই যে তিনটা মলিকিউল তোমার কোশ্চেনে দেওয়া ছিল এবং প্রত্যেকটার এখানে কিন্তু আণবিক ভর দেওয়া ছিল। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে প্রত্যেকটা কি দেওয়া ছিল? এটারও আণবিক ভর দেওয়া ছিল, এটারও দেওয়া ছিল, মানে পরিমাণ, সরি পরিমাণ দেওয়া ছিল। এখন এইটা কত ছিল পরিমাণ? এটা ছিল 144 গ্রাম, তাই না? 144 গ্রাম। এটা ছিল কত? 192 গ্রাম দেওয়া ছিল। আর হাইড্রোজেনের পরিমাণটা ছিল মেবি, লুক অ্যাট, এই যে হাইড্রোজেনের পরিমাণটা ছিল মাত্র কত গ্রাম? 24 গ্রাম ছিল, তাই না? 24 গ্রাম। তাহলে আমরা এখানে 24-এ চলে যাচ্ছি আবার। তাহলে এখানে কত ছিল? 24 গ্রাম। এগুলো কিন্তু সবই তোমার উদ্দীপকে দেওয়া ছিল, তাই তো? তো যেহেতু তোমার উদ্দীপকে মোটামুটি সবই বলে দেওয়া ছিল, মোটামুটি সবই বলছে ওনারা, এই দেখো তোমার উদ্দীপকে এই কথাগুলো কিন্তু বলা আছে, তাই না?
উদ্দীপকে বলে দিছে। এখন তোমাকে বলছে শতকরা সংযুতি বের করার জন্য। তাহলে আমরা একটু জাস্ট তোমাদেরকে যদি আমাদের সলিউশনটা দেখাই যে স্যার সলিউশনটা তাহলে কেমন হবে, তারপর আমি শর্টকাট রুলসে যাচ্ছি। দেখো তোমাদের কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা এখানে দিয়ে দিছি যে মোলারিটি কাকে বলে, যোজনী এবং তোমার বিশেষ করে জারণ সংখ্যার মধ্যে পার্থক্যটা কি। দেখো আমি কিন্তু এখানে মার্ক করে দেওয়া আছে, রাইট? দেখো মার্ক করে দিয়ে দিছে এ যৌগ কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে 360 গ্রাম যৌগে কার্বন থাকে এত, তাহলে 1 গ্রামে কত, 100 গ্রামে কত, মানে শতকরা সংযুতির যে পরিমাণটা। এখন তুমি আমাকে বললা যে স্যার আপনি তো মোল সংখ্যা বের করেন নাই, তাহলে এখানে মোল সংখ্যা কত, কার্বন যেহেতু একটাই, একটা না একটাই, তো আপাতত আমরা একটা দেখতে পাচ্ছি, তো এখানে আমি 1 গুণ করে যেটা পাচ্ছি, আর টোটাল যৌগের আণবিক ভর কত এত। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু আমার সূত্র হলো এইটা, দেখো এই যে সূত্র কিন্তু এটা, তাহলে আমার এখানে কার্বনের যদি আমি শতকরা সংযুতি বের করতে চাই, কার, কার্বনের, তাহলে কেমন হবে সেটা লুক অ্যাট। দেখো যদি আমি কার্বনেরটা বের করতে চাই, কার্বনেরটা কারটা বের করব, কার্বনেরটা দেখো আমরা এখন এটা কার্বনেটটা একটু বের করে দেখতে চাই। তাহলে কার্বনেটটা যদি আমি বের করি তাহলে আমাকে লিখতে হবে সি, সি লিখে আমরা একটু জাস্ট এইভাবে দেখাই যে এম, দেখো এম এর ভ্যালু কিন্তু আমার ওভাবে জানা নেই। দেখো এম এর ভ্যালু কিন্তু আমার জানা নেই, এম কত, ধরুন 1 ধরলাম, ঠিক আছে? তাহলে আমার কত দেওয়া আছে ভাইয়া, মানে এম, এম বলতে কি, এম তো বেসিক্যালি পারমাণবিক ভর, কত দেওয়া আছে 144, আর এন হলো সংখ্যা 1 ইন্টু কত 100 ডিভাইডেড বাই কত টোটাল যেটা দেওয়া ছিল। তো এটাকে তুমি করলে কিন্তু সি এর একটা ভ্যালু পাবা। একইভাবে তুমি যদি যাও যে হাইড্রোজেনটা বের করতে চাই, তাহলে হাইড্রোজেন আমরা কিন্তু 1 ধরে দেন কত আছে হাইড্রোজেন 24, তারপর কত আছে বলতো, তারপরে আছে কত 100 ডিভাইডেড বাই কত 360, তাই না? তো তুমি এইভাবে যদি স্টেপ বাই স্টেপ করো, সিঙ্গেল বাই সিঙ্গেল করো, তাহলে আমার মতে ইনশাল্লাহ তোমার এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, একের পর এক তোমরা ইনশাল্লাহ করে ফেলতে পারো, রাইট? এই দেখো, তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটার কিন্তু এভাবে শতকরা সংযুতি কি করা যায়, নির্ণয় করা যায়। তো তুমি সমান দিয়ে এখানে শতকরা সংযুতি বের করতে পারতেছো, ঠিক আছে? এরপরে দেখো পরবর্তী যে হিস্ট্রি এটা, সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা কিন্তু পার্সেন্টেজ আমরা পেয়ে যাচ্ছি। এটা কার পাইলাম ভাইয়া, এটা পেয়েছি আমরা কার্বনের। এবার নেক্সট দেখো হাইড্রোজেনের পরিমাণটা কিন্তু এট দ্য সেম সিস্টেমে বের করা যাচ্ছে, তাই না? 24 ইন্টু 100 ডিভাইড বাই 360। এরপরে তুমি দেখো অক্সিজেনটা তুমি একই সূত্র দিয়ে বের করতে পারতেছো, 192 কিন্তু দেওয়া ছিল ইন্টু 101। তাহলে আমি টোটাল পেয়ে গেলাম যৌগটার শতকরা সংযুতিতে কার্বন আছে কত পার্সেন্ট ভাইয়া, কার্বন আছে এখানে দেখো, কার্বন আছে এই যে এত পার্সেন্ট, তাই তো? কার্বন আছে এখানে কত পার্সেন্ট বলতো, 40%। আর হাইড্রোজেন আছে কত পার্সেন্ট, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরিমাণটা হচ্ছে 6.67%। আর অক্সিজেনের পরিমাণটা দেখো একটু বেশি আছে, কত আছে 53 সামথিং, তাই তো? তাহলে সবচেয়ে বেশি আছে অক্সিজেনটা, তাই তো? আচ্ছা, এইটা গেল আমাদের কোশ্চেনটা, অর্থাৎ গরু নাম্বার যে কোশ্চেনটা, গ নাম্বার কোশ্চেনটা। এখানে একটা টুইস্ট আছে, একটু পরে আমরা সেখানে যাচ্ছি। এরপরে যদি তোমরা তিনটাই তো বাইর করলা, তাই না? তাহলে অক্সিজেনটা তুমি তুমি কিভাবে বাইর করবা, যেটা আমি দেখাইছি একটু আগে। দেখো এই যে অক্সিজেনটা শতকরা সংযুতি আমার কয়টা আমি কিন্তু জানি না, আমি কিন্তু জানি না যে আসলে এন এর ভ্যালু কত। তাহলে এম কিন্তু দেওয়া ছিল 192 ইন্টু কত 100 ইন্টু কত 1, মানে এন এর ভ্যালু 1 আমি পরে লিখলাম আর কি। আর কত হবে ভাই 360, টোটাল আণবিক ভর দেওয়া ছিল এত। তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি, মানে 53 সামথিং, এটা 6 পয়েন্ট সামথিং, ওটা ধরো 40%। টোটাল কিন্তু যোগ করলে তোমার কত হয়ে যাবে, 100% হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার আসো নেক্সট কোশ্চেনটা আমাদের, মানে স্পেশালি যে কোশ্চেনটা ছিল মানে এর আগের, অর্থাৎ ঘোড়া নাম্বার যে কোশ্চেনটা, ঘোড়া। তো ঘোড়াতে কোনটা আছে দেখো তো বাচ্চারা, দেখো দেখো ঘোড়াতে কি বলছে দেখো, এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, অর্থাৎ ঘ নাম্বার যে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হবে এটা। তো ক্রিটিক্যাল কোশ্চেনটা কি দেখো, এ যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। এখানে একটা বিশাল প্যাচ আছে, এই যৌগটা কি বের করতে হবে, আণবিক সংকেত, ঠিক আছে? তোমার কিন্তু মানে বিশেষ করে গতে তুমি শতকরা বের করে আসছো না ভাইয়া, তাহলে তোমার কি কি সংখ্যা ছিল সেটা তুমি জানো না? অবভিয়াসলি জানো। আচ্ছা, আমরা একটু তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এ যৌগের কি বাইর করতে বলছে, আণবিক সংকেত বাইর করতে বলছে, তাই না? তাহলে আণবিক সংকেত আমরা যেখানে ঘ নাম্বার কোশ্চেনটা লিখি, যে আণবিক সংকেত আমাকে কি করতে বলছে, লিখতে বলছে যে আণবিক সংকেত তোমাকে বের করতে হবে। তো তুমি মাথায় আনতে হবে যে আণবিক সংকেত বের করতে হলে তোমার কি কি লাগে। আণবিক সংকেত বের করার জন্য তোমার কি কি লাগবে, তা আমি যদি এখানে পয়েন্ট করি, নাম্বার 1 শতকরা পরিমাণটা লাগবে, কি লাগবে, শতকরা পরিমাণ। এখন তুমি জানো যে শতকরা পরিমাণ তো আমি গ নাম্বার কোশ্চেনে বের করে আসছি, শতকরা পরিমাণ। হ্যাঁ, এটা আমি গতে বের করে আসছি, আমি লিখে দিলাম এখানে গতে আমরা পাইছি। তাই বলে কি সব উদ্দীপক থাকবে, নো নেভার। এরপরে আসো পরের যেটা, যে এরপরে কি কি লাগবে, পরেরটা দেখো। এরপরে হচ্ছে তোমার প্রত্যেক শতকরা সংযুতি বের করার পরে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এখন কার পারমাণবিক ভর, মানে স্ব মৌলের পারমাণবিক ভর দ্বারা কি করবা, ভর দ্বারা, এই যে ভর দ্বারা
ভাগ করতে হবে, ঠিক আছে, ভাগ। ওকে, তাহলে আমরা এখানে স্টেপ নাম্বার দেখো, 1 এ কি পাইছি, এটা লাগবে, 2 তে কি পাইছি, এটা লাগবে, ঠিক আছে। এটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আসো তুমি এরপরের যে স্লটটা, যে স্যার এরপর আমার আর কি জানতে হবে, দেখো আমি তোমাকে জানাচ্ছি এরপরে কি কি জানতে হবে। আর নেক্সট হচ্ছে ক্ষুদ্রতম যে ভাগফলটা আছে, ক্ষুদ্রতম, এই দেখো ক্ষুদ্রতম যে ভাগফল আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই ক্ষুদ্রতম ভাগফলটা বের বের করবা। হ্যাঁ, ক্ষুদ্রতম কি বের বের করবো বলো তো, ভাগফলটা তোমাকে বের করতে হবে। তাহলে ক্ষুদ্রতম ভাগফল তুমি যখন বের করবা, এরপরে কি হচ্ছে দেখো, 3টা পয়েন্ট কিন্তু শেষ। ক্ষুদ্রতম ভাগফলকে তুমি এখন কি করবা, আবার ভাগ করবা, ক্ষুদ্রতম ভাগফল দিয়ে সব কটাকে কি করবা, ভাগ করবা। তাহলে আমরা এখানে 4 নম্বর অপশন লিখতে পারি যে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে আবার কি করবা, ভাগ করবা। তাহলে ভাগ করে পাই, ভাগ করে পাই। তাহলে আমার স্টেপ কিন্তু দেখো অনেকগুলোই কিন্তু শেষ হয়ে গেল। ওকে, দেখো আমরা এর পরের স্টেপটা পরে আসতেছি। তাহলে আমাদের 4 নম্বর স্টেপ কি বলছে ভাই, ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করে পাই। আমি কিন্তু লেখা অল্প লিখছি, কারণ এত বেশি লেখার কোনো প্রয়োজন নাই। আমি 4টাকে ভাগ করবো, কাকে কাকে ভাগ করবো বলো তো, কার্বনকে প্লাস হাইড্রোজেনকে প্লাস কাকে, অক্সিজেনকে। তো এই 3টার মধ্যে ক্ষুদ্রতম ভাগফল কারা আসবে সেটা আমরা ভাগ করে দেখবো। ওকে, এরপরে তুমি কি পাবা বলো তো, এরপরে তুমি পেয়ে যাবা কি পাবা বলো, পেয়ে যাবা তুমি স্থূল সংকেত। কি পাবা, স্থূল সংকেত। তাহলে ভাই আমরা স্থূল সংকেতটা এখান থেকে পেয়ে যাচ্ছি কিন্তু, রাইট, স্থূল সংকেত। হ্যাঁ, এটা কত নম্বর পয়েন্ট দেখছো, স্থূল সংকেত, মানে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা, যে সংখ্যা দিয়ে মৌলগুলোকে সাজালে যে সংকেত তুমি পাবা সেটাই কি, স্থূল সংকেত, তাই না ভাইয়া। এই যে স্থূল সংকেত আমি পেয়ে গেলাম। এখন ভাইয়া স্থূল সংকেতের কি পাবা তুমি, এই স্থূল সংকেতের কিন্তু আণবিক ভর আছে না, স্থূল সংকেতের আণবিক ভর আছে, আণবিক ভর বাইর করতে হবে, ঠিক আছে, পরের পয়েন্টে। এবার আণবিক ভর বাইর করার আগে আমাকে আণবিক সংকেত ধরে নিতে হবে। কার, স্থূল সংকেতেরও একটা আণবিক সংকেত ধরবা তুমি, সেখানে এন তোমাকে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, এন। এবার এন ব্যবহার করার পরে তুমি স্থূল সংকেতে যে আণবিক সংকেত পাইছো সেটা সমান আমাদের কোশ্চেনে একটা আণবিক ভর দেওয়া আছে। কিন্তু আসলে কি আমাদের আজকের উদ্দীপকে আণবিক ভর দেওয়া ছিল, দেখি আমরা। তোমরা কি জানো যে বাষ্প ঘনত্ব হচ্ছে, বাষ্প ঘনত্ব আণবিক ভরের কয় গুণ, দ্বিগুণ। দেখো এখানে একটু লক্ষ্য করে দেখো আমাদের উদ্দীপকে কি বলা আছে। উদ্দীপক ওনারা কিন্তু স্পষ্ট বলে দিছে যৌগটির বাষ্প ঘনত্ব কত, 90। কত ভাইয়া, 90। আমি যে একটা কথা বলেছিলাম যে ঘ নাম্বার কোশ্চেনটা সলিউশনের ক্ষেত্রে তোমার একটু থামতে হবে ভাইয়া। তুমি তো শতকরা সংযুক্তি পাইয়ে গেলা, সবগুলোর পাইছো না ভাইয়া, সবগুলো কিন্তু পাইছো, তাই না। তাহলে এখানে সবগুলো যদি তুমি পেয়ে গেছো, দেখো সবগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না। আচ্ছা, এখন যদি আমরা এখানে একটু দেখাই, দেখো এখানে এই দেখো তোমার অলরেডি কিন্তু বাষ্প ঘনত্ব দেওয়া আছে কোশ্চেনে। আমরা কি জানি বলতো, আমরা জানি যে বাষ্প ঘনত্ব হচ্ছে, লুক এট, আমরা জানি কি বাষ্প ঘন যৌগটির গ্রাম আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্ব কয় গুণ, দ্বিগুণ। তার মানে কোশ্চেনে তোমার আণবিক ভর দেওয়া আছে কত, 180। এই টাইপের কোশ্চেনগুলোতে তোমাদের বেশি ঝামেলা হয় যে স্যার বাষ্প ঘনত্ব থাকলে কি করবো আমরা, বাষ্প ঘনত্ব আছে তোমার কত, 90। বাষ্প ঘনত্বকে কি করতে হবে, বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর বের করতে হলে অবশ্যই অ্যাভোগাড্রো যে কথাটা বলে গেছেন যে বাষ্প ঘনত্ব হবে আণবিক ভর এর দ্বিগুণ, মানে আণবিক ভরটা পাইতে হলে বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করতে হবে। কথা কি ক্লিয়ার, এটা তুমি অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। এরপরে তোমরা দেখেছো কি যে আমরা গ নম্বরে দেখেছি যে শতকরা সংযুক্তি এটার এত পাইছি 40, এটা 6.67, এটা কত 53.33, তাই তো। তো এখন প্রশ্নটা সেখানে না, প্রশ্ন হচ্ছে ভাইয়া যে 100 গ্রাম যৌগে কার্বন থাকে কত, 100 গ্রাম যৌগে কার্বন থাকে কত। এখন তুমি যদি এইভাবে স্টেপ বাই স্টেপ যদি তুমি এখানে পায়ে গেছো না ভাইয়া, তো এখন তুমি প্রত্যেকটার যদি আমরা এখানে যেহেতু কত পাইছি বলো তো, 180 কিন্তু টোটাল আণবিক ভর। তো আমরা যদি ওভাবে যাই, মানে এই নিয়মে না গিয়ে যদি আমরা এখন স্টেপ বাই স্টেপ বাইর করি, কিভাবে বলো তো ভাইয়া। তো প্রথমে তুমি শতকরা সংযুতি লিখতে হবে কার, ধরো এখানে কার্বনের দেওয়া আছে শতকরা সংযুতি কত পার্সেন্ট, 40%, তাই তো। আবার হাইড্রোজেনেরও দেওয়া আছে কত পার্সেন্ট, হাইড্রোজেনের মেবি 6.67%, এটা মেবি, হ্যাঁ। আচ্ছা, তারপর কি অক্সিজেনেরটা আছে না ভাইয়া, 53 পয়েন্ট, দেখো 53 পয়েন্ট কার, অক্সিজেনটা, তাই তো। অক্সিজেনটা 53.33%, 53.33%, 33%, পাইছি না। তো আমরা কি বলছিলাম যে তুমি যদি আণবিক সংকেত মানে বের করতে চাও, তাহলে তোমার যে শতকরা পরিমাণ জানতে হবে, যেটা আমরা গ থেকে পাইছি। পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা কাকে, আমরা যে শ যেগুলো পাইছি এদের প্রত্যেককে এখন নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তুমি এখানে পাইছো না এটা এত পার্সেন্ট, পাইছো নি, অবশ্যই পাইছো, তাই না। এটা এত পার্সেন্ট পাইছো, পরেরটা পাইছো না এত পার্সেন্ট, হ্যাঁ এই দেখো এত পার্সেন্ট কিন্তু পাইছো। এরপরেরটা পাইছো না ভাই এত পার্সেন্ট, এখানে সবগুলো কিন্তু তুমি পার্সেন্টেজ অলরেডি পেয়ে গেছো, তাই না, পাইছো না, অবশ্যই পাইছো। প্রত্যেকটা কিন্তু পার্সেন্টেজ তোমার দেওয়া আছে, মানে বের করে নিছি আমরা গ থেকে। এখন এটাকে আমরা কি করব, তার নিজস্ব যে পারমাণবিক ভর আছে সেটা দ্বারা ভাগ করে দেবো। তাহলে লক্ষ্য করো এখানে আছে 40, তাই না, এটা কত দ্বারা ভাগ করবো, 12 দ্বারা। তো 12 দ্বারা ভাগ করলে কত আসে, দেখো 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে মানটা আসতেছে এখানে, এভাবে তুমি ছোট ছোট করে করে নিবা যে 12 দ্বারা ভাগ করলে আমার আসতেছে ভ্যালুটা
লুক এট 40 ডিভাইডেড বাই কত 12, তাহলে আমার মান আসতেছে কত বলো তো? মান আসতেছে এখানে ভ্যালু আসতেছে, এই যে আমরা এখানে ভ্যালু পাচ্ছি কত বলো তো ভাইয়া? ভ্যালু পাচ্ছি হলো 3.33, এই যে 3.33, ঠিক আছে 3.33। আর এটা পাচ্ছি কত বলো তো? এটা পাচ্ছি আমরা যদি আমরা 60 ভাগ করবো এখন 6 কাকে দিয়ে? হাইড্রোজেন দিয়ে, তার মানে এটা যা আছে তাই আসতেছে, তাই না ভাইয়া? 6.67 কত দিয়ে? 1 দিয়ে, তার মানে 6.67 এ আসতেছে, তাই তো? আর পরেরটা দেখো আমার কি আসতেছে এখানে? অক্সিজেন, তো অক্সিজেন কত? 53, তাই না? তো 53.33 ভাগ কত? অক্সিজেন 16, তাই না? 16 দিয়ে ভাগ করতে হবে। এটা কত আসতেছে ভাইয়া? 3.3333। তো এখানে দেখেন ভাগফলের মধ্যে যদি আমরা দেখি যে এইটা কিন্তু একটু লোয়েস্ট আসতেছে, দেখো তো ভাই, এটা কিন্তু একবারে লোয়েস্ট আসতেছে, দেখো এই যে এটা কিন্তু ফুললি লোয়েস্ট। কোনটা এটা? এই যে এটা কিন্তু লোয়েস্ট, আবার এটাও কি লোয়েস্ট, তাই না? তো আমরা জাস্ট দেখি একটু এই পার্টটা আমরা একটু মুছে দিচ্ছি, লুক অ্যাট, এই যে এই পার্টটা আমাদের এখন আর প্রয়োজন নাই। দেখো তো আমরা এই পার্টটা যদি এখান থেকে বের করে দেই তাহলে আমাদের, আচ্ছা তাহলে এখানে ভাগফলটা আমরা এই প্রথমটা আবার একটু ভাগ করে দেখি তো কত আসে। 40 ভাগ হচ্ছে 12, দেখি যেহেতু দুইটা ভ্যালু, এটাও প্রায় ভাইয়া 3 আসতেছে, কত? এটাও কিন্তু 3 আসতেছে, আমরা একটা 3 বাড়াই নিব, এটাও কিন্তু, এটা আরেকটা 3 বাড়াইতে পারো, সমস্যা নেই। দ্যাট মিনস হচ্ছে ভাইয়া যে এইটা সবচেয়ে ছোট আসতেছে, কারটা? এটা অক্সিজেনেরটা আমি নিচ্ছি আর কি। এবার এখানে তিনটা ভাগফলের মধ্যে দেখো সবচেয়ে ছোট যে ভাগফল সেটা কোনটা দেখো তো? দেখো সবচেয়ে ছোট যে ভাগফলটা আছে সেটা আমি একটু দেখতে চাই। সবচেয়ে ছোট ভাগফল কোনটা এখানে? ধরো এটা দিয়ে, তাই আমি এখন এটা দিয়ে সবগুলোকে ভাগ করবো আবার, তাহলে আমি 3.3333 ডিভাইড বাই 3.33 এত ভাগ করলে কি আসতেছে? এটা মেবি 1 পয়েন্ট সামথিং আসতেছে, তাই তো? 1। তারপর এটাকে যদি আবার ভাগ করি তাহলে দেখো কি আসতেছে, দেখো 6.67 ডিভাইড বাই 3.33। ওকে, তো ভাগ করলে আসতেছে কত ভাই? এটা এটা যে আমি দেখো এটাকে ভাগ করবো 6.67 দিয়ে, তাহলে 3.33 আসবে, তাই তো? এটা আসবে কত ভাইয়া? 2। আর এটাকে তুমি ভাগ করো তাহলে আসতেছে 1 এ আসতেছে, তাই না? দ্যাট মিনস হচ্ছে ভাইয়া এখানে আমার একটা মজার কাহিনী হয়ে যাচ্ছে, কি সেটা? দেখো এখানে তো আমার প্রতিনিয়ত যদি আমি ভাগ করি তাহলে আমার এটা আসতেছে, কার্বন সংখ্যা কয়টা আসছে বলতো? কার্বন সংখ্যা আসছে একটা, হাইড্রোজেন আসছে কয়টা? দুইটা, অক্সিজেন আসছে কয়টা? একটা, তাই না? দ্যাট মিনস আমার স্থূল সংকেত কিন্তু ভাইয়া, দেখো স্থূল সংকেত তুমি পেয়ে যাচ্ছ, এই যে এটা, এটা কি সংকেত বলো তো? এটা হলো স্থূল সংকেত, আমি পেয়ে গেলাম। দ্যাট ইজ স্থূল সংকেত এখানে দাঁড়াইলো কোনটা বলো তো? CH2O, CH2O স্থূল সংকেত পেয়ে গেলাম। এইবার তুমি কি করবা? পরবর্তী ধাপে এসে ধরবা, ধরি এই যে স্থূল সংকেতের আণবিক সংকেত, স্থূল সংকেতের কি ধরবা? আণবিক সংকেত, তাই তো? আণবিক সংকেত, হ্যাঁ আমি সংক্ষেপে লিখলাম আণবিক সংকেত। তাহলে তুমি এখানে এটাকে ধরে নাও CH2O, এটা কিন্তু দিবা N। সো এবার আমাদের এই স্থূল সংকেতে যে আণবিক সংকেত ধরে নিছো না, এটা এখন আণবিক ভর বাড়ি করতে হবে। কোনটা? এই যে এটা দেখো, এটা কি বাড়ি করতে হবে? এখন আণবিক ভর বাড়ি করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট, এটা এখন কি বাড়ি করবো আমরা বলো তো? এটা বাড়ি করবে এখন আণবিক ভর। তো এই যে এটার হ্যাঁ এটার এখন কি বাড়ি করবো আমরা? আণবিক ভর বাড়ি করে ফেলবো। তো আণবিক ভর বাড়ি করে ফেলে তোমার কিন্তু কাজ শেষ, অনেকটাই শেষ। কিরকম দেখো, এরপরে আসেন এটার আণবিক মানে স্থূল সংকেত যে আণবিক সংকেত পাইছি না, এটা কিন্তু আণবিক সংকেত, তাই না? এটা আণবিক সংকেত, এবার আণবিক ভর বাড়ি করবো আমরা। কার? স্থূল সংকেতের আণবিক ভর বাড়ি করবো CH2O এটার, হ্যাঁ। তো কার্বন কত? 12, হাইড্রোজেন এখানে দুইটা, একটার 1 দুইটার 2, অক্সিজেন কত? 16, তাহলে কত আসতেছে ভাইয়া? 30, তাই না? 30 পাইছি। এখন আমরা কি করব বলো তো? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা জানি যে কোশ্চেনে একটা ভ্যালু দেওয়া আছে 90, এটা কি ভাইয়া? বাষ্প ঘনত্ব। তো আণবিক ভর কত হবে? তার দ্বিগুণ হবে, তাই তো? কত হবে? দ্বিগুণ। তাহলে আমরা পাইছি কত? 30, তাই না? তো আমাদেরটা সমান কি হবে এখন? কোশ্চেনেরটা, আমাদেরটা সমান কার? কোশ্চেনেরটা, তাই তো? তো আমরা যদি এখন লিখি প্রশ্ন মতে, হ্যাঁ কি পাইছিলাম আমরা বলো তো? CH2O ব্র্যাকেট দিয়ে এখানে N দিবেন, ইকুয়াল কত? 180, তাই তো? 180, এটা না বুঝলে প্রশ্ন করবেন, ঠিক আছে? 180। তারপর আমরা এখানে কার মান বের করবো? বা N ইকুয়াল 180 ডিভাইডেড বাই কত ভাইয়া? 30, তাহলে এখানে আমার কত আসতেছে বলো তো? 318, মানে 6 আসতেছে, তাই তো? এবার যদি আমরা বলি যে আণবিক সংকেত, তাহলে কি দাঁড়াচ্ছে? আণবিক সংকেত কি আসতেছে বলো তো? CH2O, এখানে আমরা কি দিব? N। সো এখানে N এর ভ্যালুটা তুমি কত পাইছো বলো তো? আমরা এখানে N এর ভ্যালু পেয়েছি 6, তার মানে হচ্ছে CH2O N এর ভ্যালু 6 যদি আমরা বসাই তাহলে ভ্যালুটা আসতেছে C6H12O6, দ্যাট ইজ গ্লুকোজ। দ্যাট ইজ কি ভাইয়া? এটার নাম কি বলো তো? এর নাম হচ্ছে গ্লুকোজ। তাহলে আমরা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত স্থূল সংকেত থেকে আণবিক সংকেত।
তার মানে হচ্ছে আমার কোশ্চেনে যেটা বললো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে আসলে আমরা কিভাবে কোশ্চেনটা সলভ করেছি, যদি আমরা আমাদের যে সলিউশন আমরা দিয়েছি এখানে সেটা কিন্তু আমরা ফলো করি নাই। অলরেডি আমাদের কোশ্চেনের সাথে কিন্তু তুমি দেখো যেটা আমরা অ্যান্সার পাওয়ার কথা অলরেডি গ্লুকোজ পেয়ে গেছি, তাই না? তাহলে অক্সিজেন যৌগটির আণবিক সংকেত কত পাইছি ভাই? 6H12O6। দেখো এইভাবে তুমি যদি স্টেপ বাই স্টেপ করো, আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ কোশ্চেনগুলো তোমাকে আতঙ্কে কখনো ফেলবে না। তা আমি বলি উত্তর নয় অ্যান্সার শিখে নাও। এটা কি বলছি একবারও? বলি নাই। উত্তর কিংবা অ্যান্সার কোনোটাই দরকার নেই, লাগবে কি কোশ্চেন। তুমি উদ্দীপক বুঝো, কোশ্চেন বুঝো, অ্যান্সার তোমার পিছে দৌড়াবে অল টাইম, ঠিক আছে? তো মাই স্টুডেন্টস, এইভাবে আমরা আরো কিছু উদ্দীপক এখানে সাজিয়েছি ইনশাল্লাহ। এটা তোমরা যদি আমাদের পেজে, বিশেষ করে আমাদের ওমেগা ফেসবুক পেজ আছে, সেখানে তুমি যদি আমাদের পেজে কমেন্ট সেকশনে বলো যে আমি অধ্যায় 6 এর আরো সৃজনশীল দেখতে চাই, তাহলে আমরা এই যে আমাদের অ্যান্সার শিটটা আছে বা কোশ্চেন প্যাটার্নগুলো আছে আমরা অবশ্যই তোমাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দেবো। সো মাই স্টুডেন্টস, এইভাবে তুমি যদি আরো লেকচার পেতে চাও তাহলে আমাদেরকে বেশি বেশি কমেন্টস করো। তাহলে আমাদের আজকের একটা উদ্দীপক কিন্তু অলরেডি অনেক সময় হয়ে গেছে। এইভাবে আরো শর্টকাট মেথডে এখানে কঠিন, জটিল এবং অনেক সুন্দর সুন্দর সৃজনশীল তোমাদের জন্য সেট করা আছে। তাই মাই স্টুডেন্টস, এইরকম ক্লাস পেতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।